সকল শিশু ও যুবরাই এগিয়ে যাবে, শহর হোক বা গ্রাম, তাদের সহযোগিতায় সদা প্রস্তুত সুরমা যুব ফোরাম। এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাওয়া সুরমা শিশু ও যুব ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিব বিগত এক বছরে সুরমা শিশু ও যুব ফোরাম কি কাজ করেছে, তাদের লক্ষ্যমাত্রা কতটুকু ছিল, তারা কতটুকু অর্জন করতে পেরেছে, পাশাপাশি কাজ করার ক্ষেত্রে তাদের কি চ্যালেঞ্জ ছিল। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এর যুগ চলছে রে ভাই, কঠিন থেকে করা, তাই তো সবাই স্কুলে যাবে, থাকবে না ঝরে পড়া। এই স্লোগানকে সামনে রেখে আমরা ঝরে পড়া শিশুদেরকে বিদ্যালয়মুখী করার জন্য কাজ করে যাচ্ছি। এই বছর আমরা জেলা প্রশাসকের সহযোগিতায় 27 জন শিশুকে বিদ্যালয়মুখী করতে সক্ষম হয়েছি। শিশু সুরক্ষা নিশ্চিত করি, স্মারকলিপি পেশ করি। এই স্লোগানকে সামনে রেখে আমরা স্থানীয় সরকার ও জেলা প্রশাসক পর্যায়ে স্মারকলিপি পেশ করেছি। এবছর আমরা 3টি স্মারকলিপি পেশ করতে সক্ষম হয়েছি। জন্ম নিবন্ধন করি ভাই, চিন্তামুক্ত থাকি তাই। এই স্লোগানকে সামনে রেখে আমরা শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছি। এই বছর আমরা পৌর প্রশাসকের সহযোগিতায় 92টি জন্ম নিবন্ধন নিশ্চিত করতে পেরেছি এবং এই কাজটি চালিয়ে যাচ্ছি। 18-র আগে বিয়ে নয়, পড়াশোনায় ক্ষতি নয়। এই স্লোগানকে সামনে রেখে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ ও প্রচারণায় কাজ করে যাচ্ছি। এবছর আমরা 5টি বাল্যবিবাহ প্রতিরোধ করতে পেরেছি এবং 7300 জনের মধ্যে এর প্রচারণা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমাদের বিশ্ব আমরাই চলো সুন্দর করে গড়ি, সকল শ্রেণীর মানুষ মোরা বৃক্ষরোপণ করি। এই প্রত্যেকের সামনে রেখে সুরমা শিশু ও যুব ফোরাম বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবছর আমরা নিজস্ব উদ্যোগ ও উন্নয়ন সংস্থার সহায়তা মোট 850টি গাছ বিতরণ করেছি। কারিগরি শিক্ষা নিব, দক্ষতার দ্বীপ জ্বালাবো। এই দক্ষতার দ্বীপ জ্বালাতেই সুরমা শিশু ও যুব ফোরাম বিভিন্ন কারিগরি শিক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। এবছর আমরা যুবনয়ন অধিদপ্তর ও টিডিসির মাধ্যমে 37 জন যুবাকে প্রশিক্ষিত করেছি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ এপির সহযোগিতায় 30 জন প্রশিক্ষিত যুবাদের মাঝে কারিগরি সরঞ্জাম বিতরণ করতে সক্ষম হয়েছি। পানি আমাদের জীবন বাঁচায়, তাই পানিকে ভয় নয়, জয় করতে হবে। এই প্রত্যয়কে সামনে রেখেই সুনামগঞ্জ এপি শিশু ও যুব ফোরাম সাঁতার শেখানো কার্যক্রম হাতে নিয়েছে। এই পর্যন্ত আমরা মোট 47 জনকে সাঁতার শেখাতে পেরেছি এবং আমরা এই কাজটি চালিয়ে যাচ্ছি। Learn English, build your career. This simple slogans reminds us that learning English is not just about mastering a language, it's about creating opportunities and building a brighter future. For that reason, Surma Child and Youth Forum started a program called E4L, which stands for English for Life. So far, we have taught 60 students with the support of World Vision Bangladesh. আমরা সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন দিবস উদযাপন করে থাকি, যেমন 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি ইত্যাদি। এসব দিনগুলোতে আমরা প্রভাত ফেরির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করি, যেখানে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এলএসবি প্রশিক্ষণ, জীবনমানের উন্নয়ন। এই স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আমরা 6 থেকে 11 বছর বয়সী শিশুদের জীবন দক্ষতা উন্নয়নমূলক সেশন পরিচালনা করে থাকি। এই কর্মসূচির আওতায় 520 জন শিশুর মাঝে তথ্যগুলো পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। মাহে রমজান ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক প্রতিটি প্রাণ। এই ভাতৃত্বকে আরও দৃঢ় করতে সুরমা শিশু ও যুব ফোরামের পক্ষ থেকে ইফতার বিতরণ করেছি। এবছর আমরা 270 জনের মধ্যে ইফতার বিতরণ করতে সক্ষম হয়েছি।
সাঁতার প্রশিক্ষণের পাশাপাশি আমরা একটি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছি, যেখানে সুরমা শিশু ও যুব ফোরাম দ্বারা প্রশিক্ষিত প্রতিযোগীদের মধ্য থেকে 6 জন বিজয়ীকে বেছে নিয়েছি এবং তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম রাহিদ হাসান। আমি 1 নম্বর এসেছি, এখন আমি খুশি। প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে, প্লাস্টিককে না বলি, সুন্দর এই পৃথিবী বাঁচাতে হাতে হাত রেখে চলি। এই স্লোগানকে সামনে রেখে আমরা সুনামগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় প্লাস্টিক সংগ্রহ করা শুরু করেছি। এ পর্যন্ত আমরা মোট 2400 কেজি প্লাস্টিক সংগ্রহ করেছি এবং তা বিক্রি করে মোট 46,000 টাকা প্রান্তিক শিশুর জীবনমান উন্নয়নের জন্য আমরা ওয়ার্ল্ড ভিশন ফাউন্ডেশনে জমা রেখেছি এবং আমাদের এই কাজটি চলমান রয়েছে। পাশাপাশি আমাদের কাজগুলোকে টেকসই করার জন্য সুরমা যুব ফোরামকে রেজিস্ট্রেশন করার লক্ষ্যে অফিস রুম নির্ধারণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট প্রেরণ করেছি এবং আমরা আশাবাদী আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অতি দ্রুত সম্পূর্ণ হবে। এই কাজগুলো করতে গিয়ে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তার মধ্যে একটি হলো সময় স্বল্পতা। পড়াশোনার পাশাপাশি আমরা এই কাজগুলো করেছি, তাই চাহিদা মোতাবেক সময় দিতে পারিনি। আমাদের আরও একটি চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, যার ফলে আমাদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে অসুবিধা হয়। আমরা আশাবাদী আগামী দিনগুলোতে ওনাদের সাথে উপযুক্ত যোগাযোগের মাধ্যমে আমাদের কার্যক্রমের গতিবেগ বৃদ্ধি করতে পারব। সুনামগঞ্জ একটি বন্যাপ্রবণ এলাকা। মেঘালয় বৃষ্টির কারণে এই অঞ্চলে প্রায় আকস্মিক বন্যা দেখা দেয়, যার কারণে আমাদের নির্ধারিত সময়ে কাজ করতে অসুবিধা হয়। এটাও আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। আমি বাদল চন্দ্র বর্মন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ। ওয়ার্ল্ড ভিশনের সাথেই কাজ করে থাকে চাইল্ড ফোরাম এবং ইয়ুথ ফোরাম। তারা অত্যন্ত চমৎকারভাবে কাজ করে থাকে, আপনারা জেনে আনন্দিত হবেন। এবছরও আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় 27 জন ঝরে পড়া শিশুদেরকে তারা স্কুলগামী করতে সক্ষম হয়েছিল। তাদের সাথে এই কাজগুলো করতে পেরে আমি নিজেও আনন্দিত, কারণ তারা যে মহতি কাজগুলো করে যাচ্ছে তা এটা আমাদের এই সমাজের জন্য অত্যন্ত একটা চমৎকার কাজ, একটা মহৎ উদ্যোগ। আমি এই মহৎ উদ্যোগের সাথে যুক্ত থাকতে পেরে নিজেও আনন্দিত। আমি উত্তরোত্তর এই যুব ফোরাম এবং ইয়ুথ ফোরামের সফলতা কামনা করছি। Cholo Bangladesh, cholo Bisho, Dame Cholo.